আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা বিষয় শেয়ার করব যে আমাদের সন্তান বিশ্বের যে দেশে জন্মগ্রহণ করুক না কেন আমরা কিন্তু আমাদের বাংলা ভাষাটা তাকে শিখিয়ে রাখবো এবং কি আমরা আমাদের ঘরে বাংলাতে কথা বলবো। তাহলে সেই দেশে আমাদের যে আত্মীয় স্বজন আছে মুরব্বীরা ওনারা সবাই কিন্তু ইংলিশ বা আমরা যে দেশে থাকি যেরকম আমরা থাকি ইতালিতে ইতালিয়ান বলতে পারে না। তখন আমাদের বাচ্চারা যখন বাংলাদেশে বেড়াতে আসে তখন কিন্তু তারা শুধু বোবার মতন সবার মুখের দিকে তাকিয়ে থাকে। তখন তাদের কাছে আর বাংলাদেশটা ভালো লাগে না। তখন তারা যখন একটু বড় হয় আর দেশে আসতে চায় না। এই জন্য সবসময় ঘরে আমরা আমাদের দেশের বাংলা ভাষার কথা বলবো। তাহলে আমাদের মুরব্বীদের সাথে তারা কথা বলতে ভালোবাসবে এবং দেশে আসলে যে তাদের বয়সী ছেলেমেয়েরা থাকবে তাদের সাথে বাংলা কথা বললে তাদের মনের ভাবটা আদান প্রদান করা যাবে। আমি অনেককে দেখছি বিভিন্ন দেশ থেকে আসে তখন ওরা ইংলিশ পারে বা যে দেশে থাকে ওই দেশের কথাটা বলতে পারে। তখন যদি বেড়াতে আসে তাহলে সব আত্মীয় স্বজন বা ছোটো ছেলেমেয়েরা তাদের সাথে কথা বলতে পারে না, তখন মুখের দিকে তাকিয়ে থাকে। তখন একটু বড় হওয়ার পরে আর দেশে আনতে পারে না। যাই হোক, আজকে কথা বলবো আমার নাতনি মেরিসা। দেখেন মাশাআল্লাহ আমরা কিন্তু ঘরে সবসময় বাংলা কথা বলি আনাস এবং মেরিসার সাথে। আর স্কুলে তারা তাদের ইতালিয়ান ভাষাটা শিখে। স্কুল বলেন বা ঘরের বাইরে তারা ইতালিয়ান কথা বলে, কিন্তু ঘরের মধ্যে আমরা বাংলা কথা বলি। মাশাআল্লাহ এই যে দেশে আসছে তারা তাদের যতটুক দরকার ততটুক কিন্তু বাংলাতে কথা বলতে পারছে। সেম অভ্যাসটা আমি আমার ছেলেদের বেলাও করছি। আমার দুই ছেলের সাথে আমি ঘরে বাংলা কথাই বলছি। মাশাআল্লাহ আমার ছেলেরা সবসময় আমি দেশে নিয়ে আসছি 2-2.5 বছর পর পর। এর জন্য এরা এখনও দেশে আসার জন্য কখনো বলে না যে আমাদের বাংলাদেশ ভালো লাগে না, আমরা যাব না। আসে যখনই ছুটি পায় তখনই নিয়ে আসতে চায়, কিন্তু প্রতি বছর তার সম্ভব না বাংলাদেশে আসা। তাই এখন আমরা আমাদের নাতিদেরকে চেষ্টা করতেছি প্রত্যেক 2-2.5 বছর পর পর যেন দেশে আনি আর ঘরে যেন বাংলা কথা বলি। তাহলে আজকে আমার নাতনির কথা শুনুন। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারাও আপনার বাচ্চাদের সাথে সন্তানের সাথে বাংলা ভাষায় কথা বলবেন ঘরে। তাহলে দেখবেন দেশে আসলে আপনাদের মুরব্বীদের সাথে তারা খুব সুন্দর বাংলা ভাষায় কথা বলবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরে কাকা উপরে গেছে খান্দি সিঁড়ি দিয়ে যখন আমার যেখানে গেছে আর সিঁড়ি দিয়ে কাকা পড়ে গেছে। আর ওর পা ছিঁড়ে গেছে, ওর পা উঠতে পারতেছে না, ওর পা রক্ত আছে। আর পরে ওর পাতে হলদিদার ওকে নিয়ে গেছে। আর দেখো ট্রেনের লাইন দেখছো? হ্যাঁ, এটা ট্রেন লাইন। এই তো তুমি ট্রেন লাইন তো চিনছো। আর জানো একটা পাঠিয়েছে, ওর মামি বলতেছে কি রে ওকে আমি মারি গেছে। মামি বলছে কিভাবে মারা গেছে? কোথায় যাচ্ছেন আপনি? বড়মার বাসায়। এখন বাইরে কি দেখতেছেন, বাংলাদেশ না ইতালি? বাংলাদেশ দেখতেছেন। বাংলাদেশে কি দেখা যাচ্ছে? অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, আমরা দেখতে দেখতে একদম ছাগলনাইয়া চলে আসছি। আমার শ্বশুরবাড়ি হলো ফেনী ছাগলনাইয়া মোকামিয়া গ্রাম। গ্রামটা অনেক সুন্দর আর আমার কাছে সবসময় গ্রাম খুবই ভালো লাগে, কারণ গ্রামের পরিবেশ, খাবার দাবার সব কিছুই নিখুঁত। কারণ আমরা যারা শহরে থাকি আমরা অনেক কিছু পাই না, যদিও বা থাকতে আমাদের ভালো লাগে, কিন্তু গ্রামের মতন ফ্রেশ খাবার দাবার আর ফ্রেশ বাতাস পাওয়া যায় না। এই যে একদম আমার শ্বশুরবাড়িতে ঢুকতে প্রথমে প্রাইমারি স্কুল, মোকামিয়া প্রাইমারি স্কুলটা পড়ে, তারপরে একটা মক্তব, মসজিদ, খুব সুন্দর বাড়ির সামনে। এখন ভিতরে যাচ্ছি। আমার আরও অনেকগুলো ভিডিওতে ফুল গ্রামটা আছে, কারণ পাশে হলো ইন্ডিয়ার বর্ডার। আমরা ইচ্ছে করলে সারা ইন্ডিয়ার জমিন থেকে ঘুরে আসতে পারি। যাই হোক, এখানে পরপর 3টা বাড়ি হয়েছে আমার 2জন চাচা শ্বশুর আর আমার শ্বশুরের। এই যে এখন দেখেন কি সুন্দর সে বাংলা কথা বলতে পারছে দেখে আমার দেবরের ছেলের সাথে এখন গল্প করছে। না, এগুলো পাখি খেয়ে। হ্যাঁ, এগুলো রং 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 করতেছে। কি দেখছো? কক্কা দেখছো?
হ্যাঁ দেখছো কতগুলো কক্কা। হ্যাঁ চলো এখন দেখছো ভিতরে যায় না, ভিতরে ময়লা। এটা ওর বাসা। হ্যাঁ এটা দেখছো এগুলো কতগুলো বেবি মুরগি। ওটা বাবা না, ওটা মাম্মি। ওর বাবাও আছে, ওর মুরগির বাবা আছে কোথায়? তাই হ্যাঁ এগুলো ময়লা ময়লা, এগুলো ধরে না। শোনো এটা কিন্তু গরুর ঘর বুঝছো, কাউ আছে যে কাউর ঘর। চলো এখন আমরা গরু দেখবো কোথায়। আসো আসো চলো চলো। চলো হাঁস দেখবা, হাঁস কিভাবে ডাকে? কোয়াক কোয়াক কোয়াক। এই যে আমার নাতে এখন হাঁস দেখতে যাচ্ছে। হাঁস হ্যাঁ এই তো কই হ্যাঁ কে হ্যাঁ তো ডাকছে, দেখো ডাকো ডাকো। এটা কি খাবার হয়েছে তাদের? হ্যাঁ তারা যখন বিকেলে বাসায় আসবে তখন এদেরকে ভাত দিব, ভাত দিলে দেখবে এরা কিভাবে খায় বুঝছো। কিভাবে খায় বলো তো, এভাবে। আর কিভাবে ডাকে এটা শিখেছে কে তোমাকে? হ্যাঁ স্কুলে শিখেছে। হ্যাঁ আজ তো ডাকছে হয়েছে, দাও ডাক বন্ধ করে দেয়। দেখেন কি একটা আনন্দ পাচ্ছে গ্রামে। তাই বিদেশে জন্ম হোক আর যেখানে জন্ম হোক, আমরা আমাদের বেবিদেরকে দেশে দেশ গ্রামে নিয়ে আসবো, আমাদের জন্মভূমিতে শিকড়ের টানে। শিকড় ভুলে গেলে হবে না। কি খুশি। গাছ দেখাও তো, আম গাছ কোনটা? আম গাছ কোনটা? আম গাছ হ্যাঁ এগুলো আম গাছ। আর ডাব গাছ কোনটা? ডাব গাছ, নারিকেল, কোকোনাট কই? এটা হচ্ছে সুপারি গাছ, এটা সুপারি গাছ। এটা হচ্ছে ডাব গাছ। এই যে দেখো এই একটা ডাব গাছ, এই একটা ডাব গাছ দেখছো। হ্যাঁ চলো আমরা এখন কলা গাছ দেখবো, কলা গাছ। চলো আমরা এখন কলা গাছ দেখবো, কলা গাছ। তুমি এখানে স্কুল দেখবা? চলো আমরা তোমাকে স্কুল দেখাই আসি। এটা কি তোমার ইতালির স্কুলের মতন? দেখছেন আমার নাতি, মাশাআল্লাহ। আসো ওই যে দেখো হাঁস হয়। এই যে স্কুল দেখতে আসছে। আসো 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 দাদু আসো। মাশাআল্লাহ আমার নাতি কি মজা পাচ্ছে গ্রামে এসে। শোনো দাঁড়াও এখানে, তুমি তোমার কাছে ভালো লাগতেছে তোমার বাবার দাদুর বাড়ি? এখন কথা বলো একটু, কি কি দেখছো এখানে? হ্যাঁ বলো। এই যে শোনো কি কি দেখছো তুমি এখানে এসে? দাদু হ্যাঁ দাদু শোনো এদিকে তাকাও, কে কি দেখছো তুমি? মুরগি। আমার দিকে তাকাও, একটু তাকাও। গিয়ে দেখো মুরগি, দেখো এই যে দেখো একটা মুরগির মাম্মা এখানে পড়ে যাবা। যাও কাছে যাও। হ্যাঁ এই যে দেখছো মুরগি, আর মুরগি কাছে যায় না, বেশি কাছে গেলে মুরগি তোমাকে কামড় দিবে। হ্যাঁ চলো। কালার ফুল দেখতে চাও? হ্যাঁ আর পিঙ্ক কালারের ফুল দেখতে চাও? চলো। এই যে দেখো দাদু বাসা, দেখছো? যাও 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 যাও। কোথায় যাচ্ছ? হ্যাঁ মক্কা দেখতে? মুরগি দেখছো? মুরগি হ্যাঁ ওই যে দেখছেন কি খুশি আমার নাতি নাতনি গ্রামে এসে। এই আস্তে যা, পড়ে যাবা। ওই যে ওইখানে তোমার একটা দাদা ভাই আছে।
সবাই এসেছি, গ্রাম আসলে সুন্দর। এই পড়ে যাবা দেখছো তুমি? এই যে মাশাআল্লাহ লেবু ধরছে। এই যে লাউ, লেবু, দেখছেন গ্রাম অনেক সুন্দর। ঘুরতে আসছি ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে। দেখছেন এখানে দুটো হচ্ছে কাঁঠাল আর দুটো হচ্ছে মশা। চিকন ডাটা এটা হচ্ছে মশা আর মোটাটা হচ্ছে কাঁঠাল। এটা যারা চিনেন না তাদের জন্য, আমি নিজেও চিনি না, নিজেও আজকে চিনছি। ওইটাও কাঁঠাল। শোনো এখানে বসো। হ্যাঁ আমরা শোনো, তুমি কথা বলো। আমরা কোথায় আসছি? ওইদিক থেকে বলো আমরা কোথায় আসছি। হ্যাঁ তোমার দাদু দেখবে, দাদা এটা দেখবে। তুমি কি দাদার বাড়িতে আসছো? হ্যাঁ ওইসে সে খুশিতে আত্মহারা, এই জন্য কথা বের হচ্ছে না মুখ থেকে, তাই না? হ্যাঁ কথা হচ্ছে না। কলা গাছ দেখছো তুমি? সামনে পড়ে যাবা। হ্যাঁ এটা বানানা দেখছো? এই কলা তো কাঁচা কলা, তুমি খেতে পারবা না, তো পাকে নাই। এ পড়ে যাবা তুমি। কলা গাছ দেখছো? হ্যাঁ কলা এগুলো খাওয়া যাবে না, এগুলো এখনো কাঁচা। এই যে কলা। তুমি লাউ গাছ দেখছো? লাউ গাছ, লাউ গাছের চিতালি দেখো তোমার দাদার আছে। ওই দেখো এখানে লাউ ধরছে, দেখো ওই দেখো লাউ।